নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে নিরামিষ সুস্বাদু লাউয়ের রেসিপি শেয়ার করব। শীতের লাউ ধোঁয়া ওঠা ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগবে এই রেসিপিটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। লাউ আর আলু আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। শীতের লাউ কতটা কচি দেখো, একদম খুব নরম, সেই জন্য বড় বড় করে আমি এখানে কেটেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। তোমরা চাইলে এখানে আলু আর লাউটা প্রেসারে একটা সিটি দিয়ে নিতে পারো। আমি এখানে রান্নাটা তেলে ভেজেই করছি। প্রেসারে সিটি দিলে তার স্বাদ কিন্তু খুব একটা ভালো হয় না। এইভাবে করলে রান্নাটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি। লাউ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। আর এই রেসিপিটা শীতের দিনে তো অসাধারণ খেতে লাগে। দেখো, নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখো, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখো, লাউগুলো আমি এখানে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর দুটি তেজপাতা। ফোড়নটা দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদাটা দেওয়ার পর তেলের মধ্যে কিন্তু খুব ছিটকে আসে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করে আদাটাকে ভেজে নিয়েই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে ছিটকে আর না আসে। সামান্য জল দিয়ে এবার এক এক করে আমি সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দেব। মশলাগুলো কি কি দিচ্ছি দেখে নাও। এখানে মশলার মধ্যে দিচ্ছি শুধু 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদ যেহেতু আমি আলুটা ভাজার সময় দিয়েছিলাম, সেই জন্য হলুদের পরিমাণটা একটু কমই দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। ঝালটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে দেবে। আমি আমার স্বাদ অনুসারে এখানে ঝালটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আর স্বাদটাও ভালো হয়। সামান্য পরিমাণে চিনিটা দিয়ে এবারে খুব ভালো করে মশলাকে একই সাথে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, ভিডিওর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউ আর আলু একই সাথে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য আমি এখানে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখো, লাউ থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কসুরি মেথি। কসুরি মেথি আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কসুরি মেথি দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবারে খুব ভালো করে একই সাথে আমি এখানে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, লাউ আর আলু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে দিচ্ছি।
এখানে ছিদ্রযুক্ত থালাটা আমার ভুল করে নেওয়া হয়ে গেছে, অন্য একটা থালা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো জলটা অনেকটা কমে গেছে আর লাউ আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়। এবারে নামাবার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর 2-1টা আলুকে খুন্তিতে করে একটু চেপে চেপে ভেঙে দিলাম, তাহলে ঝোলটা গাঢ় গাঢ় হবে, খেতে বেশ ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটাকে প্লেটে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই লাউয়ের দম রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই।